তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে। নরাকার পরব্রহ্ম রূপায় জ্ঞানহারিণে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসামান্য শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। সেই সিটিগুলির মধ্যে হইতে একটি সিটি পাঠ। ঠাকুর, তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের সিটি 94। ঢাকা শান্তি আশ্রম, পোস্টাফিস ফরিদাবাদ, 17/9/18 বাংলা। পরম স্নেহাস্পদেষু পরম শুভাশিসাং রাশয় সন্তু নিত্যম। তোমার পত্র পাইয়া বিস্তারিত সমাচার অবগত হইলাম। তোমার পূর্ব পত্রখানাও যত সময়ে পাইয়াছিলাম, কিন্তু তাহার উত্তর দেওয়া বিশেষ প্রয়োজন বোধ করি নাই। বিশেষত অনাথ নিকেতন প্রতিষ্ঠা হওয়ার পর এতই কার্য বৃদ্ধি হইয়াছে যে আমার একদণ্ড অবকাশ নাই। বু ও চি উভয়ে ব্রহ্মদেশে গমন করিয়াছে। তাহারা প্রত্যাগত হইলে তোমাদের দেশে অর্থাৎ উত্তরবঙ্গে পাঠাইব। গু এখানে আসে নাই। ইদানিং তাহার কোনো পত্রাদিও পাই নাই। বগুড়া পৌঁছিলে তাহাকে পত্র লিখিতে বলিবা। তুমি ধ্যান করিও বৎস। প্রাণভরা ভক্তি এবং চোখ ভরা জল। তোমার এই প্রার্থনা শুনিয়া বড় আনন্দিত হইলাম। ইহা অপেক্ষা প্রকৃত ভক্তের অন্য কিছুই প্রার্থনীয় হইতে পারে না। তোমার প্রার্থনা অবশ্যই পূর্ণ হইবে। ভক্তি সাধনার ধন। শ্রীকৃষ্ণ উক্ত একটি গানে আছে, আমি মুক্তি দিতে কাতর নই, কিন্তু ভক্তি দিতে কাতর হই। ভক্তির কারণে এই বৃন্দাবনে মাতে করে আমি নন্দের বাধা বই। অতএব বৎস, সকল বাসনা কামনা সারিয়া সর্বান্তকরণে ভক্তির জন্য প্রার্থনা করিও। যথাসময়ে প্রাপ্ত হইয়া ধন্য হইবে। নিরাশ হইও না। মনে বল আনয়ন কর।
নিজেকে হীন বা দুর্বল মনে করিও না। সর্বদা ভাবিবে তুমি ব্রহ্মময়ীর সন্তান, মায়ের ছেলে, তুমি অদম কিসে? বিশেষত গুরু যারে কৃপা করিয়াছেন তাহার ভয় কি, চিন্তা কি? নিশ্চয় মাকে আসিয়া কুলে করিতে হইবে। পতির প্রিয় পুত্রকে কি সতী কখনো অনাদর করিতে পারিবেন? এইভাবে প্রাণ ভূর রাখিবে, মায়ের নামে মাতিয়া যাইবে। বালকের মতো মামা বলে সরলভাবে ডাকিবে। মনে প্রাণে জানিবে তিনি তোমার মা, তুমি তার ছেলে। গুরু ভক্তির সঙ্গে মায়ের কৃপা সম্যক উপলব্ধি করিবে। গুরু দক্ষিণা দেও নাই বলিয়া যাহারা তোমাকে অন্যায় হইয়াছে বলে, তাহারা সাধারণ সংস্কার দ্বারা পরিচালিত হইয়াই এইরূপ বলিয়া থাকে। নতুবা জগতে এমন কি বস্তু আছে যদ্বারা গুরু দক্ষিণা দেওয়া যাইতে পারে? পৃথিবী দান করিলেও গুরুর ঋণ পরিশোধ হয় না। তবে গুরু সেবার জন্য সমাজের লোক যাহা দক্ষিণা দেওয়ায় বিধি প্রচলিত করিয়াছে, নতুবা প্রকৃত গুরু দক্ষিণা শিষ্যের দেহ মন প্রাণ। গুরুচরণে আপন দেহ মন প্রাণ উৎসর্গ করিলেই প্রকৃত দক্ষিণা দেওয়া হইল। গুরুও শিষ্যের মন প্রাণ প্রার্থনা করিয়া থাকেন। অতএব বৎস, অকপটে সরলভাবে দেহ মন প্রাণ গুরুচরণে সঁপিয়া দাও, তাহা হইলেই প্রকৃত গুরু দক্ষিণা দেওয়া হইবে এবং অচিরেই তাহার ফলও প্রাপ্ত হইবে। তুমি গুরুর হইলে তোমার সবই গুরুর হইবে। তখন নির্লিপ্তভাবে গুরুর সেবক হইয়া তাহারই সংসারে কাজ করিয়া যাইও। তাহা হইলে সংসারের কাজকর্মের ফলাফল তোমাকে স্পর্শ করিতে পারিবে না। তবে আমরা গুরু হইয়াও যে শিষ্যের নিকট অর্থাদি লইয়া থাকি, সে কেবল জীব সেবার্থ। গুরু লোভী এবং শিষ্য আকাঙ্ক্ষী হইলে তাহাদের মধ্যে গুরু শিষ্য সম্বন্ধ বৃথা। তোমার স্বপ্ন দোষের জন্য চিন্তা করিও না, উহা আপনা হইতেই সারিয়া যাইবে। উহার কোনো ঔষধ নাই। মনের পবিত্রতা এবং বাহ্য চিন্তার রস্যতা হইলেই উহা দূরীভূত হইবে। অত্রস্থ অন্যান্য কুশল আমার আশীর্বাদ জানিবে। ইতি শুভানুধ্যায়ী শ্রী নিগমানন্দ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।